আর যার ব্যাপারে এই কথা বলছি সে হলো সন্তোষী। এই সন্তোষীর জন্য আজ আমার পরিবার এক হয়ে আছে। নাও মা। কাকি, আমি এই চাবি চাই না। দেখুন, আপনি এই বাড়ির সব থেকে বড়, তাই চাবি আপনার কাছেই থাকা উচিত। আমায় শুধু আপনি মন থেকে আশীর্বাদ করুন, আমার জন্য সেটাই যথেষ্ট। এই চাবি আমার লাগবে না। সন্তোষ বোধের সঙ্গে বাঁচা তোমার এই অভ্যেসটাই আমার খুব ভালো লাগে। এই চাবি আসলে দায়িত্বের থেকেও বেশি হলো সম্মানের, যা একজন বাড়ির বউকেই বজায় রাখতে হয়। আর আমি জানি যে তুমি সম্মানের অবশ্যই সম্মান করতে জানো। কিন্তু কাকি, আমি... মা, এটা ধরো, নয়তো আমি কিন্তু তোমার কান ধরবো এবার। আরে মা, রেখে দাও। বিদ্যা কিন্তু কাউকে খুব বেশি কিছু দেয় না। রেখে দাও মা, রেখে দাও। এখন যা আনন্দ করার করে নিন, কারণ কিছুদিন পরে নাই প্রপার্টি আপনার থাকবে আর না সন্তোষী এই বাড়ির মালকিন হবে। ভালোই হয়েছে যে আপনি বাড়ি থেকে একটু বাইরে বেরোতে চাইলেন। বাড়ির ওই বাগানে ঘুরে ঘুরে আপনি বোর হয়ে গেছেন হয়তো। এই জায়গাটা কত সুন্দর, তাই না? কখনো কখনো আবহাওয়াটা এত সুন্দর লাগে যে সূর্যের তাপটাও গায়ে লাগে না। আরে, কি হলো? আমার জুতোটা কোথাও পড়ে গেছে। কোথায় পড়তে পারে? ওই তো ওখানে পড়ে গেছে। আপনি এখানেই বসুন, আমি নিয়ে আসছি। ঠিক আছে। এই বলটা তোমাদের তো? বলটা চাই? তাহলে দেখি তো সব থেকে ভালো প্লেয়ার কে। এই নাও, দেখাও, খেলে দেখাও। যত হাসার হেসে নাও সন্তোষী, কারণ আজকের পরে তোমার হাসি চিরকালের জন্য হারিয়ে যাবে। ইস, এত কাদা! যদি কোথাও জল পেতাম ধুয়ে দিতাম। ব্যাস, আর কিছুক্ষণ অপেক্ষা করো।
বাচ্চারা তোমরা ওদিকে গিয়ে খেলো। সন্তোষী, 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 দাদা, আরে আরে কেউ শুনতে পাচ্ছেন? আরে ও ও দাদা, আজকের শনিবার তোমার জীবনের শেষ শনিবার হতে চলেছে সন্তোষী। তোমার এই পঙ্গু স্বামী বা তোমার এই শনিদেবের আশীর্বাদ কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এবার আমিও দেখব সন্তোষী, এবার আমিও দেখব যে তুমি কিভাবে বাঁচো। সন্তোষী, সন্তোষী, সন্তোষী। হে ভগবান, এত ঝড় কি করে উঠলো? আর্য স্যারকে নিয়ে বাড়ি চলে যাওয়া উচিত। সন্তোষী, তুমি ঠিক আছো তো? ঠিক আছে। কি হলো? এত শক্ট কেন হয়ে গেলে? আপনি আপনি নিজের পায়ে দাঁড়িয়ে আছেন আর্য স্যার। আপনি দেখুন না একবার, ঠিক হয়ে গেছেন আপনি। হ্যাঁ তো পায়ে।
আরে ঠিক বলেছো তুমি। আমি সেরে গেছি, মানে আপনি ঠিক হয়ে গেছেন। সন্তোষী, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। আমি নিজের আই এম সরি, ওই এক্সাইটমেন্টে একটু বেশি। এই এই খুশির খবরটা বাড়ির লোকদের জানানো উচিত। যাই আমরা। হ্যাঁ, সন্তোষী, তোমার মৃত্যু এভাবে হবে না। এবার আমি তোমার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করব। আমি প্রতাপ, আমাদের খুব তাড়াতাড়ি নতুন কুক খুঁজতে হবে। ঠিকই। কেন? দুদিন রান্না করেই তোমার অবস্থা খারাপ হয়ে গেল নাকি? এখন বুঝলে তো রান্না করার কাজটা কতটা কঠিন। বিদ্যা, তুমি কেন এসব ব্যাপারে মাথা ঘামাচ্ছ? মা, বাবা, আমি সুস্থ হয়ে গেছি। আর্য সুস্থ হয়ে গেছে, সোনা আমার। আরে তুমি নিচের পায়ে হেঁটে এসেছো? আরে অবিশ্বাস্য ব্যাপার এটা। বিদ্যা, দেখলে তুমি? অদ্ভুত ব্যাপার ঘটেছে। আরে, আমার ছেলে সুস্থ হয়ে গেছে। প্রতাপ, আমার ছেলে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এটা তো সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটলো। এই সব কিছু সন্তোষীর জন্য হয়েছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। সন্তোষী আর্যর খুব যত্নআত্তি করেছে, কিন্তু ওষুধ বলেও তো একটা জিনিস আছে নাকি? ওষুধ ছাড়া এটা সম্ভব হতো না। প্রতাপ, ওষুধ অবশ্যই প্রয়োজন, কিন্তু রোগীর যদি ভালো করে দেখাশোনা করা হয় তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এতে কোনো দ্বিমত নেই যে সন্তোষী আর্যর খুব ভালো করে যত্ন করেছে। মা, এই দৃশ্য কত মনমোহক। সন্তোষী নিজের তপস্যায় অবশেষে সফল হলো। ওর স্বামীর মনে ওর প্রতি প্রেমের উদয় হচ্ছে। গোমাতা, শুদ্ধ মনে করা কোনো কাজ ব্যর্থ হয় না। সন্তোষী শুদ্ধ মনে শনিদেবের আরাধনা করেছিল, এটা হলো তারই প্রতিফল। এই নাও মা, ধরো।
মা, এই পেপারগুলো দেখে চিন্তা করো না, এগুলো তোমারই পেপার। আমি এই বাড়ি তোমার নামে করে দিয়েছি। এবার থেকে এই বাড়ির সমস্ত কিছু তোমাকেই সামলাতে হবে। কিন্তু কাকা, কোনো কিন্তু শুনবো না। এবার আদালতে এই কাগজগুলো দায়ের করার মুখ্য পাত্র তুমিই হবে। জানি না আমাদের আর্যের আঙুলের ছাপ কে নিয়েছে, বুঝতে পারছি না। মা, এইবার এই কাগজগুলো যত তাড়াতাড়ি সম্ভব দায়ের করা খুব প্রয়োজন। তুমি তাড়াতাড়ি এতে সই করে দাও মা। কাকা তুমি জানো তো তুমি কি করছো? আমার মনে হয় তোমার আরো একবার ভালো করে ভাবা উচিত। মা, ঠিক কাজ করার পর দ্বিতীয়বার আর ভেবে দেখতে নেই। সাইন করো। মা, এত কিছু করেও আর্য সুস্থ হয়ে গেল। আমার মনে হয় যে সন্তোষী মা খুবই শক্তিশালী। তাহলে কি তুমিও সন্তোষী মায়ের ভক্ত হয়ে গেলে? এই আপনি কি বলছেন মা? আমি আপনাকে ছাড়া অন্য কাউকে আমার ভগবান মানতে পারবো না। আপনি আমার কল্যাণ করবেন। তোমার কল্যাণ আমি অবশ্যই করব, কিন্তু সবার আগে এই সন্তোষীর ব্যবস্থা করতে হবে। আপনার যেটা ভালো মনে হয় করুন, কিন্তু যা করার তাড়াতাড়ি করুন। নমো নমো ক্রান্তি মা। কল্যাণ হোক। চুপ, একদম আওয়াজ করবি না। যা আর গিয়ে তোর বৌদির কাপড়গুলো নিয়ে আয়, যা, গো। মালিক কাকা, বলুন ছোটবাবু। খুব ভালো একটা গন্ধ আসছে। কোথা থেকে আসছে? ছোটবাবু, এই সুগন্ধ সন্তোষী মায়ের লাগানো ফুল গাছ থেকে আসছে। আসুন, আমি আপনাকে দেখাচ্ছি উনি কতগুলো গাছ লাগিয়েছেন। চলুন। এই দেখুন কত গাছ লাগিয়েছেন। তোমার কাজ ছিল শুধু রান্না করা, কিন্তু তুমি অনেক কিছু করেছো এই পরিবারের জন্য। আর এসব ব্যাপারে আমি জানতামও না। ছোট মালিক, এই আপনার জন্য পার্সেল এসেছে।